আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে মাসায়েলে রামাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে মাসায়েলে রামাদান। আমরা আজকে আলোচনা করব সিয়াম ভঙ্গের কারণ নিয়ে। আমরা সিয়াম পালন করছি রমাদান মাসে, কিন্তু অনেকেই সিয়াম ভঙ্গের কারণ জানি না, আর এ কারণেই তার অজান্তেই অনেক সময় সিয়াম ভঙ্গের কারণ সংঘটিত হচ্ছে, কিন্তু সে বুঝতেও পারছে না যে তার সিয়াম ভঙ্গ হয়ে গেল কি হয়নি। সম্মানিত উপস্থিতি, সিয়াম ভঙ্গের কারণ এক নম্বর কারণ হলো ইচ্ছাকৃত পানাহার করা। অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খায় বা পান করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে, কিন্তু অনিচ্ছাকৃত যদি কেউ খায় বা পান করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা নাসিয়া আহাদুকুম ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু। তোমাদের মধ্যে কেউ যদি ভুলবশত সিয়াম অবস্থায় কোনো কিছু খায় বা পান করে, সে যেন তার সিয়ামকে পূর্ণ করে নেয়। ফাইন্নাল্লাহা আত'আমাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহ তাআলাই তাকে খাওয়াইছেন বা পান করিয়েছেন, নিজে ইচ্ছায় খায়নি বা পান করেনি। অতএব কেউ যদি সিয়াম অবস্থায় ভুলবশত অনিচ্ছাকৃত কোনো কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। ধরুন আপনি পুকুরে গোসল করছেন, গোসল করতে গিয়ে ডুব দিয়েছেন, হঠাৎ পেটের মধ্যে পানি চলে গেছে, আপনার সিয়াম ভঙ্গ হবে না, কারণ এটা অনিচ্ছাকৃত আপনি খেয়ে ফেলেছেন। আপনি সিয়াম অবস্থা আছেন, ভুলে গেছেন, এক প্লেট ভাত খেয়ে ফেললেন বা এক গ্লাস পানি পান করে ফেললেন, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত পানাহার করেননি। সিয়াম ভঙ্গের কারণ 2। সম্মানিত উপস্থিতি, যদি সিয়াম অবস্থায় কোনো ব্যক্তি স্বামী স্ত্রী মিলন করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। যদি কেউ স্বামী স্ত্রী মিলন করে তাহলে তার জন্য 4টি করণীয়। 1, সে ওই দিন সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবে, সে খাওয়া বা পান করা শুরু করবে না। 2, সে তওবা করবে, কারণ সিয়াম অবস্থায় যা তার জন্য হারাম ছিল তা সে করেছে, এজন্য সে তওবা করবে। 3, সে কাজা আদায় করবে, যেই দিন সে স্বামী স্ত্রী মিলন করেছে সেই দিন এর বিনিময়ে একটা সিয়াম আগে কাজা আদায় করবে রমাদানের পরবর্তী মাসে। 4, সে কাফফারা আদায় করবে। কাফফারা কি? একজন দাস মুক্ত করবে। বর্তমানে দাস প্রথা নেই, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। 2, সে 2 মাস টানা বিরতিহীন সিয়াম পালন করবে। এটা যদি কেউ না পারে তাহলে 3 নম্বর 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াবে। প্রতিটি মিসকিনকে সে খাদ্য খাওয়াবে, রান্না করে খাওয়াইলে 1 বেলা খাওয়াইলেই হবে। আর যদি খাদ্য দিয়ে দিতে চায় তাহলে হাফ সা চাল দিয়ে দিলেই হবে। হাফ সা অর্থাৎ 1 সা যদি 2.5 কেজি হয় তাহলে হাফ সা হবে 1.25 কেজি। 1.25 কেজি করে চাল যদি দিয়ে দেওয়া হয় তাহলে তার এই কাফফারা আদায় হয়ে যাবে। 60 জন মিসকিনকে সে এই 1.25 কেজি করে চাল দিয়ে দিবে। এখন এটা স্ত্রীর উপর না স্বামীর উপরে? যদি স্বামীর ইচ্ছায় হয় তাহলে স্বামীর উপরে কাফফারা, যদি স্ত্রীর ইচ্ছায় হয় তাহলে স্ত্রীর উপরে কাফফারা, যদি স্বামী স্ত্রী উভয়ের ইচ্ছাতেই হয় তাহলে উভয়ের উপরে কাফফারা, উভয়কেই কাফফারা দিতে হবে। সিয়াম ভঙ্গের কারণ 3, স্বামী স্ত্রী মিলন ছাড়াই ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এজন্য এই ব্যক্তির জন্য 3টি করণীয়। 1, সিয়াম অবস্থায় যদি সে হস্তমৈথুন করে বা যে কোনোভাবে বীর্যপাত ঘটায় তাহলে সে ওই দিন সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবে। 2, সে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, কারণ সিয়াম অবস্থায় যা হারাম ছিল তা করেছে। 3, সে একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম কাজা আদায় করবে। এই ব্যক্তির জন্য কাফফারা ওয়াজিব নয়। মনে রাখতে হবে এই কাফফারাটি শুধুমাত্র স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য কোনোভাবে সিয়াম ভেঙে দিলে কাফফারা ওয়াজিব নয়। আমাদের দেশে মাসালা ছড়িয়ে আছে যে কেউ ইচ্ছাকৃত যদি সিয়াম ভেঙে দেয় তাহলে 60টা সিয়াম পালন করতে হবে, 2 মাস সিয়াম পালন করতে হবে। এই মাসআলা ভুল। আমাদের এই কাফফারাটি শুধুমাত্র রমাদান মাসে সিয়াম অবস্থায় স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এটা শুধুমাত্র রমাদান মাসের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য কোনো মাসে সিয়াম অবস্থায় যদি সে স্বামী স্ত্রী মিলন করে তার উপরে এই কাফফারা ওয়াজিব নয়। সিয়াম ভঙ্গের কারণ নম্বর 4,
ইচ্ছাকৃত বমন করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কেউ যদি ইচ্ছাকৃত বমন করে, মুখের মধ্যে হাত ঢুকিয়ে বমন করে দেয়, তাহলে সিয়াম ভেঙে যাবে, তাকে এই একটা সিয়ামের কাজা আদায় করতে হবে। কিন্তু যদি অনিচ্ছাকৃত অসুস্থতার কারণে বমন হয়, যত বেশি বমনই হোক না কেন, এটা তার সিয়াম ভঙ্গের কারণ নয়। এটা আমাদের দেশে বলা হয় যে বমন হলে সিয়াম দুর্বল হয়ে যায়। সিয়াম দুর্বল হওয়ার কোনো কারণ নাই, হয় থাকবে না হলে ভাঙবে। এটা সিয়াম ভঙ্গের কারণ নয়, দুর্বল হওয়ারও কোনো কারণ নয় যদি অসুস্থতার কারণে বমন হয়। সিয়াম ভঙ্গের কারণ 5, এটা নারীদের ক্ষেত্রে যদি সিয়াম অবস্থায় হায়েজ বা নিফাসের রক্ত দেখা দেয়, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। সূর্যাস্তের 1 মিনিট পূর্বেও যদি হায়েজ নিফাসের রক্ত দেখা দেয়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে, সে পরবর্তীতে এই সিয়ামের কাজা আদায় করবে। সম্মানিত উপস্থিতি, এই কয়টাই সিয়াম ভঙ্গের কারণ। এর বাইরে যেই কারণগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, ওগুলো সিয়াম ভঙ্গের কোনো কারণ নয়। অতএব এই কয়টাই সিয়াম ভঙ্গের কারণ, বাকিগুলোকে আমরা কারণ হিসেবে উল্লেখ করব না এবং কারণ হিসেবে মনে করব না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকের এই প্রশ্নোত্তরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে শেয়ার এবং লাইক করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।